দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম পলিটিক্স অনুষ্ঠানে। আজকে আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং গত কয়েকদিন থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছে সে বিষয়টি আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমরা আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ করেছি আমাদের নিয়মিত অতিথি জনাব শামসুদ্দিন আজাদকে, যিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। থ্যাংক ইউ তাহের ভাই। জনাব শামসুদ্দিন আজাদ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। তো আমরা যে বিষয়টা আলোচনা করব আজকে সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গত সোমবার একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে কিছুটা উত্তেজনাকর অবস্থা সৃষ্টি হয় এবং অনেকে বলেছে বেশ গন্ডগোল হয়েছে, পুলিশ এসেছে। এই বিষয়টা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আভ্যন্তরীণ কুন্দল থেকেই হয়েছে, এই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। তো এই বিষয়ে আলোচনার আগে সেদিন যা ঘটেছিল এই ঘটনার দিকে আমাদের যে একটা স্ক্রিপ্ট একটা ফুটেজ, কিছু ফুটেজ আছে আমাদের এখানে, আমরা যদি ফুটেজটা একটু দেখতে পারি। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা সভা। দলের সভাপতি সাধারণ সম্পাদকের মধ্যে কোন্দল, উত্তেজনা, মারপিটে গড়াতে পারে তেমন আভাস ছিল আগে থেকেই। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যেই সভাস্থলে হাজির হন দলের কথিত সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ। জানতে চান তাকে না জানিয়ে এই সভা আয়োজনের কারণ। জবাব দেন সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক। যখন জননেত্রী শেখ হাসিনা আমাদের ভবিষ্যৎ লিডার সজীব অজিত রায়ের মাধ্যমে ইমেলটা আপনাকেও দিয়েছে, আমাকেও দিয়েছে, জামদানি সাহেবকে দিয়েছে, আইরিন পারভিনকেও দিয়েছে, সেই ইমেলটা কোথায় আপনার কাছে এখনো আছে। সেখানে ক্যাটাগরি লেখা ছিল যে সাধারণ সম্পাদক সাদ্দাতকে আনটিল ফার্দার অর্ডার অব্যাহতি দেওয়া হোক। শেখ হাসিনা তো বলেছে আমাকে কাজ করার জন্য সজীবের জবাব বলতে কিছুদিন আগে অফিসিয়ালি চিঠি দেওয়া আছে এবং আমাকে জননেত্রী শেখ হাসিনা কখনো কোনো চিঠি দেয় নাই, এখন পর্যন্ত পাই না। আপনি দেখান কেন দেয় দিচ্ছি সঙ্গে আমি দেশে গেলে এইখান যে আমি মিটিংয়ে যাই নাই, দেখা করি নাই, দেখা করার অনেক চেষ্টা করেছি। আপনি যেভাবে ডাল দেশে গেছিলাম সেভাবে বলায় রাখছিলেন যাতে দেখা করি, আমি যে কোনোভাবে আমি দেখা করেছি। আলোচনা সভা পরিণত হয় দুই নেতার সওয়াল জবাবে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন কর্মীরা, শুরু হয় হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি। এক পর্যায়ে সভাপতিকে হটিয়ে মঞ্চ দখল করে নেন সাজ্জাদ হোসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাজির হয় নিউ ইয়র্ক সিটি পুলিশ। হলরুম থেকে বের করে দেয় দুই পক্ষকেই। পরে পুলিশ চলে যাওয়ার পর আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। দলীয় কোন্দল আর বিদেশের মাটিতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা নতুন কিছু নয়, আর কমিউনিটির জন্য বিব্রতকর এসব কারণে রাজনীতি থেকে দূরে সরে গেছেন অনেকেই। সুলতানা রহমান, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। আপনার সাথে আলোচনা করবো যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বলছে যে সাজ্জাদুর রহমান সাজ্জাদকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তার পদ থেকে। সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলছেন যে আমাকে যে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এই বিষয়ে কোনো প্রমাণ আমাকে দেখান, কাগজ দেখান আমাকে, রাইট? এটা ওনার পয়েন্ট। তো আমরা এই জিনিসটা একটু জনাব সাজ্জাদুর রহমান সাজ্জাদ লাইনে আছেন, ওনার সাথে একটু আলোচনা করবো। জনাব সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো জনাব সাজ্জাদ, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, আমরা যে জিনিসটা, আমাদের সাথে আছেন জনাব আব্দুস সামাদ আজাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের, সরি আমাদের সাথে জনাব শামসুদ্দিন আজাদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি। আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে সেদিনের যে ঘটনাটি ঘটলো এবং আপনাকে দল থেকে বলা হচ্ছে যে বহিষ্কার করা হয়েছে, দল থেকে না, আপনার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এই বিষয়ে আপনি আপনাকে কিভাবে ডিফেন্ড করেন? আপনার আত্মপক্ষ কিভাবে সমর্থন করছেন আপনি?
শুনেন, আপনারা যদি জানেন তাহলে আমাকে কিভাবে ওরা কি ল্যাঙ্গুয়েজ জানে কি জানে না, যে যেটা সজীবদের নামকে বিক্রি করে একটা ইমেল ওরা নিয়ে আসছে, সেটাতে আমি যাই হোক সজীবদের নাম থাকাতে আমি তার ফর হিজ অনার আমি দীর্ঘদিন ধরে 1.5 বছরের উপরে আমি সেটাতে কোনো অ্যাক্টিভিটিস করি নাই। এটা লেখা আছে এটা সাসপেন্ড আনটিল ফার্দার নোটিশ। এইটাতে কি বোঝায়? এটা কি বহিষ্কৃত বলে? ওদের আসলে ভাষা জ্ঞান নেই, যার কারণে একজন ডক্টরেট মানুষই এগুলা বলে। ওরা যদি জানতো তাহলে বহিষ্কৃত। দলটাই বহিষ্কার এক জিনিস আর সাসপেন্ড এক জিনিস। এটার অর্থটা হইল যে আমার অ্যাক্টিভিটিসটাকে স্থগিত রাখা হয়েছে আনটিল ফার্দার নোটিশ। এবং আমাদের গঠনতন্ত্র অনুযায়ী খবর ইয়েতে আছে, আমার স্টেটমেন্টে আপনারা পাবেন, যে কোনো কাউকে নিম্নতম বহিষ্কার করলে ঊর্ধ্বতনকে অনুরোধ করতে হয়, সেখানে বাড়াইতে হয়। সেখানে যদি 6 মান্থের উপরে মধ্যে আর কি, সেখানে যদি মিটিং করে এক্সিকিউটিভ বডির মিটিং করে এটাতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়। আর যদি 6 মাসের মধ্যে সেটা সিদ্ধান্ত নেওয়া না অটোমেটিক বাতিল হয়। তারপরে আমার প্রশ্ন হলো যে আজকে যখন 8 জনকে ইয়ে করা হয়েছিল, আমি সহ 8 জন, আরো 7 জন ছিল, ওদেরকে নিয়ে আসা হলো, তা আমাকে কেন নেওয়া হয় না? তার জন্যই আমার সেইগুলা জিজ্ঞাসা করার জন্য গেছিলাম। যদি ওদের কাছে কোনো ইয়ে থাকতো, ওই যে ডকুমেন্টস থাকতো, তাহলে তারা দেখাবে যে এইভাবে যে না, ওদের বলা হয়েছে যে এই 7 জনকে নেওয়ার জন্য আপনাকে নেওয়া হবে না। সেই জন্য কোনো ডকুমেন্টস তাদের কাছে আছে বা আপনাদের কাছে প্রমাণ আছে? আপনার তো মিডিয়া, বা আপনারা অতীতে কি কোনো কিছু পাইছিলেন আমার সম্বন্ধে বলেন? হ্যালো, ওকে, জনাব সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আমরা জানতে চাই যে এর পরবর্তীতে মানে আপনি এখন কি করতে চান? হোয়াট ইজ দ্য, বিকজ আপনি শুধু না, আপনার সাথে আরো বেশ কিছু লোক আছেন। আমি দলে আছি, দলের অ্যাক্টিভিটি করতে চাই। আর প্রথমে এই শামসুদ্দিন আজাদের সম্মুখে আমি কোনো কথা বলতে চাই না। সে দলের ভাইস প্রেসিডেন্ট না, সে হলো এই যে ডক্টর সিদ্দিকুর রহমানের ভাইস প্রেসিডেন্ট। কারণ জননেত্রী শেখ হাসিনা যখন সাইন করেন 76 জনের সাইন করেছিলেন, আপনারা ভালোভাবে জানেন। সেখানে 76 জনের মধ্যে সে ছিল দপ্তর সম্পাদক। সে কিভাবে ভাইস প্রেসিডেন্ট হয়? তার কি জননেত্রীর কোনো সাইন আছে সেই কমিটিতে? কমিটি তো আমার কাছেও আছে। এবং সিদ্দিকুর রহমান তার নিজস্ব কমিটি বানাইছে। কোনো সময় শুনি 108 জন, কোনো সময় শুনি 101 জন, কোনো সময় শুনি সেই দিন তার নিজের মুখেই বলছে আমার 76 জনের কমিটির লোক কোথায়? তাহলে 76 জনের লোক থাকলে এই শামসুদ্দিন আজাদ ইয়ে না। আর সে সবচেয়ে বড় হইল সে একটা অসভ্য লোক। কারণ সে তো হইল দলদস্যু। কারণ সে যদি দলদস্যু না হইতো, সে আমার ব্যক্তিগত চরিত্র নিয়ে কথা বলে। যারা রাজনীতি করে কোনোদিন কারো ব্যক্তিগত ইয়ে নিয়ে বলে না। সেই দিন আমি শুনেছি অকথ্য ভাষায় সে আমার বিরুদ্ধে কথা বলছে। ওরে জিজ্ঞাসা করেন আমি কোনোদিন তারে কোনো কিছু বলছি? সে বলে আমার মেধা নাই। আমার মেধা না হইলে আমি ছাত্রলীগের জেলা শাখার ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম বঙ্গবন্ধুর সময়। আজকে এখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সেক্রেটারি, আমি তেল মারি তার মতো বাটার মারিয়া হয় নাই বা পয়সার বিনিময়ে হয় নাই। আমি আমার যোগ্যতার বলে হয়েছি। তারে বলেন আগে ভদ্রতা শিখতো। আর যদি দেশও থাকতো তাহলে জলদস্যু থাকতো। এখানে যে কোনো ভাবে আইসা হাতে পায়ে দইরা নির্মাণ কাজ করিয়া একটি যে 2-4 ধরারের সোরাক জ্ঞান করে। সে বলে সে লেখক, কন্ট্রোভার্সি লেখছে। তারে বলেন যে আগে কেন এইভাবে সমালোচনা করতে? যদি রাজনীতিতে আসছে, রাজনীতি নিয়ে করবো, আমার ব্যক্তিগত জীবন নিয়ে করবো। আপনারা এতদিন ধরে জানেন আমি 15 বছর ধরে ইউএস আওয়ামী লীগের সেক্রেটারি। বলেন আপনারা কোনোদিন পাইছেন আমাকে কোনো ভায়োলেশনে বা কারো বিরুদ্ধে কোনো আচরণ করতে? এটা কোনো ভদ্রঘরের সন্তান এগুলা করে না। আচ্ছা, তো এখন আপনি বলছেন যে আপনি আওয়ামী লীগে আছেন এবং সিদ্দিকুর রহমান সাহেব বলছেন যে আপনাকে এখনো দলে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয় নাই। আমি একটা কথা বলি তাহের ভাই। জি, আমি এখনো আওয়ামী লীগে আছি, কিন্তু শামসুদ্দিন আজাদকে নিয়ে আমার করবেন না। আমি ওর সঙ্গে কোনো কথা বলতে চাই না। আপনাদের মিডিয়াকে বলতে চাই যে আমি এখনো আছি। কিভাবে নাই ওরা প্রুফ করুক। ডক্টর সিদ্দিকুর রহমান প্রুফ করুক। আজকে কালকে আমি যেখানে গেছিলাম মুজিবনগর দিবসে, আমি ঝগড়া করতে যাই না। আপনারা আমার বক্তব্য অবশ্যই শুনছেন। নেতা কর্মীরা যখন তার পরিপ্রেক্ষিতে সে যেগুলা কুকাম করেছে, অসাংগঠনিক কাজগুলা করেছে, আপনারে আমি একটা উদাহরণ দেই। আজকে যে জাকারিয়া চৌধুরী, সে বলে নিউ ইয়র্ক সিটির যে ভাইস প্রেসিডেন্ট, এই জাকারিয়া চৌধুরী প্রথম নেত্রীর
নেত্রীকে অবমাননা করেছে। উনি কমিটি দিয়েছিল, সে বলছিল বিজনেস পারপাসে সে সময় দিতে পারবে না করি, সেখানে সে পদত্যাগ করছিল। তারপরে আবার ভাইস প্রেসিডেন্ট পেয়ে কিভাবে সে এখানে ইয়ে করে গেল। এক 2 নম্বর, সেই ডক্টর সিদ্দিকুর রহমান এহেন কোনো কাজ নাই যে তার বিরুদ্ধে প্রচারণা করে নাই, অকথ্য ভাষায় কথা বলে নাই। সেই দিন ডক্টর সিদ্দিকুর রহমান ওকে বাইর করেছিলেন। আমি বলছি আমরা বাইর করতে পারি না, আপনি উদ্যত নিয়ে বলেন না কমিটি ভাঙেন। সে না বলে কেন আমার কথা রাখবেন না, আমি ওনার স্বার্থে আমি সাইন দিয়েছিলাম। এই সিদ্দিকুর রহমানকে বাইর করে বা তার বিরুদ্ধে আর কেন পত্রপত্রিকা আছে কি আচরণ করলো। সেই দিন একজন রণাঙ্গনের যোদ্ধা প্রবীণ রাজনীতিবিদ এই কমান্ডার নবী ভাই, সে দেশে গেছে নিয়মতান্ত্রিক ভাবে, সে একজনকে দায়িত্ব দিয়ে গেছে। তা উনি কিভাবে তারে হঠাৎ করিয়া তারে গিয়া ওই বলে আমার ক্ষমতা বলে তাকে আমি ভারমুক্ত করলাম। আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম প্রায় 11 বছর। আপনারা জানেন 11 বছর থাকার পরে নেত্রী আইসা ইয়ে করে এই সম্মেলনের মাধ্যমে আমাকে ভারমুক্ত করছে। তো ওই সিদ্দিকুর রহমানের এই সমস্ত অকাম কুকাম হঠাৎ করে যে নিজাম চৌধুরী তাকে বাহির করার জন্য বাংলাদেশ থেকে সে আসছিল, আইসা বলছে আমরা এখানেও পিটাবো ওখানেও পিটাবো, অকথ্য ভাষায় গালিগালাজ করলো। হঠাৎ করে উনি নিজাম চৌধুরীকে নিয়ে আসার জন্য কেন এত ইয়ে, এর পেছনে রহস্য কি? এরা এটাকে তারা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ রাখে নাই, এটাকে করেছে এখন বিজনেস লীগ, যুক্তরাষ্ট্র বিজনেস লীগ। এর কারণেই সে চায় তার আনুগত্য যারা তারা থাকবে, যারা ত্যাগী নেতাকর্মীরা আছে তাদেরকে তারা রাখবে না দলে। এই ষড়যন্ত্র চালছে, তারা কখনো সেইটা করতে পারবে না, সেইটা কর্মীরা জবাব দিয়েছে। ওরা বলে আমি বলে এর জন্য দায়ী। আমি যদি দায়ী হইতাম তাহলে যুবলীগের যেখানে মিটিং হইলো ওদের সামনে মারামারি হইলো, ওরা তো হেভি মারামারি করছে, সবাই জানে, আপনারা মিডিয়ারা জানেন। তাহলে সেটা কি কারণে হইলো সেটা জবাব দিবেন কি সিদ্দিকুর রহমান? এই সমস্ত সবার সম্মুখে হইছে, কেউ কোনো কিছু বলছিল। জি, হ্যালো হ্যালো। আচ্ছা, আমরা এতক্ষণ ওনার বক্তব্য শুনলাম। উনি যে বিষয়গুলো বলছেন আপনি নিজেও আমার মনে হয় শুনেছেন, যে উনি যেটা বলছেন যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এটা হয়ে গেছে বিজনেস লীগ। তারপরে ওনার ব্যাপারে যেসব অভিযোগ আনা হচ্ছে, জাকারিয়া চৌধুরী এর আগে ওইদিকে ছিল, নিজাম চৌধুরী সাহেব এর অবস্থান ছিল, তাদের সবাইকে নিয়ে আসা হয়েছে ব্যবসায়িক স্বার্থে। কিন্তু ওনাকে একমাত্র বাদ দেওয়া হয়েছে এই কারণে যে যেহেতু উনি অ্যাকিউজ করছেন বেসিক্যালি জনাব প্রেসিডেন্ট সাহেবকে, যেহেতু উনি ওনার বিজনেস পারপাস উনি সার্ভ করছেন না, এবং পুরো দলটাকেই উনি বিজনেস লীগ, আওয়ামী লীগের পরিবর্তে বিজনেস লীগ বানিয়েছেন। আপনি তো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে অনেকদিন থেকে আছেন এবং লেখালেখির সাথে সম্পৃক্ত, আপনাকে অনেকেই সুশীল একজন পলিটিশিয়ান মনে করে। হ্যাঁ, তো আপনি এই বিষয়গুলোকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আপনি এই বিষয়গুলো কীভাবে দেখেন? উনাকে যেখানে অন্য একসাথে যাদেরকে ইয়ে করা হলো, এদের সবাইকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে, সবাইকে স্বপদে বহাল করা হয়েছে, উনাকে নেওয়া হচ্ছে না কেন? থ্যাংক ইউ আপনি আমাকে আজকে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য ডাকছেন। আসলে বিষয়টা সবার কাছে পরিষ্কার হওয়া উচিত। যদিও এই বিষয় সম্পর্কে স্পেসিফিক বক্তব্য দেওয়ার সঠিক মানুষ হলো প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি, যা হোক, তবু আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট। আমি আওয়ামী রাজনীতিতে এখানে আজকে 24 বছর আমি এই যুক্তরাষ্ট্রে। আমি তো আওয়ামী রাজনীতির সাথে মোটামুটি সম্পৃক্ত। মোটামুটি আমি সমস্ত ইতিহাস ব্যাকগ্রাউন্ড এই পর্যন্ত যারা যুক্তরাষ্ট্রের মাটিতে আওয়ামী রাজনীতি করেছেন সবাইকে কম বেশ চিনি। সবার সাথে আমার একটা রাজনৈতিক সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক সব মিলিয়ে তো আমরা আজকে দীর্ঘ সময় পাস করলাম। আসলে সবচেয়ে আমি একটা আপনাকে ভেরি বিগিনিং একটা কথা বলি, হোয়াই উই ডু পলিটিক্স। আমরা বিদেশে আসছি নিতান্ত অর্থনৈতিক কারণে। যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, আমরা দরিদ্র মানুষ, কেউ মধ্যবিত্ত, কেউ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমাদের অভাব আছে, অনটন আছে। আমরা আসছি বেটার লাইফের জন্য, যে এখানে আসলে টাকা পয়সা কামাই করব, আমাদের দেশে ফেলে আসা মা বাপ ভাই বোনের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনবো। মূলত তো উদ্দেশ্য সেটাই। বিসাইড দ্যাট
এর বাইরে আমরা কেন পলিটিক্স করি? সবাই তো আর করে না, কিছু সংখ্যক মানুষ। কারণ যাদের হৃদয়ে পলিটিক্স, যারা স্টুডেন্ট থাকা অবস্থায় কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় পলিটিক্স করছে, তারাও এখানে আসি যথারীতি পলিটিক্সকে কোনো অবস্থা অ্যাভয়েড করতে পারেনি। যে যে এখানে ছিল, যার বাড়ি সিলেট, যার বাড়ি চিটাগং, নোয়াখালী, বাংলাদেশের যে যে অঞ্চল থেকে আমরা আসছি, প্রত্যেকে দ্বারা আমরা রাজনীতি ধারণ করতাম বাংলাদেশে, সেই ধারাবাহিকতায় আমরা এখানে আমাদের রাজনীতিটা করছি। সেটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন বা অন্যান্য পলিটিক্যাল পার্টি, একইভাবে আমাদের একই ক্যারেক্টার, আমরা এখানে রাজনীতি করি। আর সর্বশেষ আমি আমার যে অনুভূতি দিয়া, যে ফিলিংস দিয়া রাজনীতি করি, আমি আমার কথাটাই বলি যে আমি রাজনীতিটাকে মনে করি যে এটি একটি সম্মানজনক বিষয়। রাজনীতিটা করি নিতান্ত আমি দেশটাকে ভালোবাসি, একটা পলিটিক্যাল পার্টিকে ভালোবাসি এবং সেই পার্টির শীর্ষ নেতা নেত্রীকে ভালোবাসি এবং তাদের প্রতি আমি পুরোপুরি লয়াল। সেই লয়ালিটির ধারাবাহিকতায় আমার রাজনীতিতে অংশগ্রহণ বা রাজনীতি করা, এবং এই রাজনীতির পিছনে কোনো উচ্চবিলাস আমার নাই, কোনো অর্থবিত্তের লোভ লালসা আমার নাই, কোনো বিশেষ পদ দলের জন্য প্রেসিডেন্ট হব, প্রেসিডেন্ট না হলে দল ছাড়িয়ে দিব, সেক্রেটারি হব, এটা না হতে পারলে দল ছাড়িয়ে দিব, বা অন্য কোনো পদ পাবো, আমার প্রত্যাশিত পদ না পাইলে আমি দলের বিরুদ্ধাচরণ করব বা বিষোদ্গার করব, অন্তত এই মেন্টালিটি নিয়ে আমি রাজনীতি করি না। আপনি তো জানেন যে আমি এখানে লেখালেখি করি এবং সব লেখাগুলো আপনার পত্রিকার মাধ্যমে সহ অন্যান্য পত্রিকায় যায়। ইভেন এই পর্যন্ত আমার দুইটা পলিটিক্যাল বই বের হয়েছে এবং দুইটা বই আমি একান্ত আওয়ামী লীগের পক্ষের, আমার হৃদয় দিয়ে, আমার ভালোবাসা দিয়ে, দেশের প্রতি আমার আনুগত্যের কারণে, আমার দলের প্রতি আনুগত্যের কারণে আমি আমার লেখা লিখেছি এবং আমি বইগুলা ছাপিয়েছি আমার পকেটের পয়সা দিয়া। মানুষ রাজনীতি করার কোনো না কোনো সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য, কিন্তু আমি অপোজিট। অ্যাট দ্য সেম টাইম আমি আমার পকেটে টাকা খরচ করে, আমি শ্রম দিয়া, আমি রাত জেগে আমি লেখালেখি করি। আমি দুটা বই প্রকাশ করেছি, আপনারা জানেন। সুতরাং আমার আনন্দ এই জায়গায় যে আমি আমার একটা বৃহৎ দল বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী, এই দলের পক্ষে আমি কাজ করি বিদেশে। এটা হলো আমার ব্যক্তিগত রিজন হোয়াই আই ডু পলিটিক্স, আওয়ামী পলিটিক্স। কিন্তু এর বাইরে যারা আওয়ামী লীগ করেন, আমি দেখতে পারলাম যে বিগত দিনগুলোতে যারা প্রত্যেকের মধ্যে একটা নিরেট প্রতিযোগিতা কাজ করেছে। এটা সত্য, নিরেট প্রতিযোগিতা। কেউ নিজেকে ভাবেন আমি খুব যোগ্য, আমি এই পদ ছাড়া আমাকে মানাবে না, আমি দলের প্রেসিডেন্ট হইতেই হবে, আমি দলের সেক্রেটারি হইতে হবে, আমাকে সাংগঠনিক সম্পাদক হইতেই হবে, না হয় আমি যে কোনো গুরুত্বপূর্ণ পদ না হলে আমাকে মানাবে না। কিন্তু দলের জন্য সে কি কাজ করেছে, পার্সোনালি হোয়াট হি ডিড ইন যুক্তরাষ্ট্র, আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগের পক্ষে যাই, একটা পার্সোনাল স্টেটমেন্ট পর্যন্ত দেওয়ার মানুষ ছিল না এই দলে। যে আজকে বিএনপি 2001 সনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের 24,000 নেতাকর্মীকে খুন করেছে। এরপরে বিভিন্ন মেয়াদে SM কিবরিয়া সহ আওয়ামী লীগের অনেক ভাগাভাগা নেতাকে হত্যা করেছে। ঠিক আছে, কই কোনো আওয়ামী লীগ তো স্বেচ্ছাপ্রণোদিত হয়ে একটা পত্রিকা স্টেটমেন্টও পাঠায় নাই যে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপর অমানসিক নির্যাতন করছে বিএনপি বা সন্ত্রাসীরা, হোয়াট এভার। আমি আমার ব্যক্তিগত ফিলিংস থেকে তো কাউকে দেখি নাই একটা নিন্দা জানাইয়া, একটা ঘৃণা জানাইয়া একটা বক্তৃতা পত্রিকায় পাঠাইতে বা কোনো টেলিভিশনে আসি তার বক্তব্য উপস্থাপন করতে। তাদের মধ্যে আমি দেখেছি নির্লজ্জ প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতা যখন নুরুল ইসলাম অনু ছিল তখনও আমি দেখেছি যে কার্ডিনাল স্পেলম্যান সেন্টারে তৎকালীন আব্দুল সামাদ আজাদ পররাষ্ট্রমন্ত্রী, আমাদের শ্রদ্ধেয় নেতা আমির হোসেন আমু বর্তমান শিল্পমন্ত্রী, তার মিটিং ভেঙেছে আওয়ামী লীগের একটা গ্রুপ। আমি ছিলাম সেই মিটিং, ঠিক আছে, আমিও ছিলাম। সেখানে তো বিএনপি আসে নাই, সেখানে তো জামাত আসে নাই, আওয়ামী লীগের একটা গ্রুপ, ওই সন্ত্রাসী গ্রুপ ওখানে সেদিন মিটিং ফন্ড করেছে। ঠিক আছে, আবার তারা যুক্তরাষ্ট্রের আওয়ামী রাজনীতিতে ইনস্টেট হয়ে গেছে, তারা জায়েজ করে ফেলাছে নিজেদেরকে। ফাইন, জায়েজ করে ফেলছেন। একইভাবে আজকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি যখন 2010-11 হলো, সম্মেলন হলো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে, আপনারা সকলে দেখেছেন, আমরা একটা প্যানেল দিয়েছি। সেই প্যানেলে ডক্টর সিদ্দিক এবং নিজাম চৌধুরীকে প্রেসিডেন্ট সেক্রেটারি করে আমরা একটা প্যানেল জমা দিয়েছি। ঠিক আছে, নেত্রী সেখানে সম্মেলনের মাধ্যমে সবার মতামত নিয়ে অনেকটা ভোটাভুটির মতোই
যে প্রেসিডেন্ট ডক্টর সিদ্দিকুর রহমান নিজাম চৌধুরীকে কিন্তু সেদিন নেত্রী আমরা প্যানেল দিল, নিজাম চৌধুরীকে নেত্রী সেদিন দল সেক্রেটারি বানাই নেই, জনাব সাজ্জাদুর রহমান সাজ্জাদকে সেক্রেটারি বানাইলেন এবং নিজাম চৌধুরীকে দিলেন জয়েন্ট সেক্রেটারি 1, ঠিক আছে। সুতরাং সেই কমিটি পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি হলো, 76-এর সদস্য বিশিষ্ট কমিটি হলো, নেত্রী অনুমোদন করলো, আওয়ামী লীগ সবাই মেনে গেছে যে যেহেতু নেত্রীর নিজের হাতে গড়া এই কমিটি, ডক্টর ডক্টর সিদ্দিকুর রহমান সভাপতি, নিজাম চৌধুরী জয়েন্ট সেক্রেটারি 1 নম্বর এবং সাজ্জাদুর রহমান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সেক্রেটারি। সুতরাং যথারীতি আওয়ামী লীগ চলছে, আমরা সেই নেতৃত্বের প্রতি আমাদের লয়ালিটি আছে, আমরা লয়ালিটি দেখাই, আমরা প্রত্যেক নেতাকর্মী প্লিজড, কারোর মধ্যে দ্বিধা দ্বন্দ্ব বা একটু থাকলেও সবাই ইভেনচুয়ালি মেনে নিছে। এরপরে নেত্রী যুক্তরাষ্ট্র মহানগর আওয়ামী লীগ করলেন, স্টেট আওয়ামী লীগ করলেন, সেই কমিটিগুলো নেত্রী অনুমোদন দিলেন, ফাইন, 3টা বিশাল কমিটি এখানে কাজ করতেছে, যার যার অবস্থান থেকে সে কাজ করবে। দ্য থিং ইজ দ্যাট বিভিন্ন সময়ে রাজনীতিতে গ্রুপিং হতে পারে, কিন্তু সেই গ্রুপিং আমি দেখেছি যে নুরুল ইসলাম অনুর সময়ও নুরুল ইসলাম অনু গ্রুপ করতেন না, নুরুল ইসলাম অনুকে কিছু লোক ইনসিস্ট করে গ্রুপ করার জন্য ইন্ধন দিতেন, সেটাতে অতি উৎসাহী হইয়া লোয়ার লেভেলের নেতারা মারপিট করতেন দলের মধ্যে, সেটা আপনি দেখেছেন। ঠিক এখানেও আমরা দেখেছি যে সাজ্জাদ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সেক্রেটারি, ডক্টর সিদ্দিক সভাপতি, কি সুন্দর নিরেট ভালো সম্পর্ক একজন আরেকজনের সাথে, অপূর্ব মিল। আমরা অনেকগুলো সাকসেসফুল বড় বড় মিটিং করেছি এখানে তাদের নেতৃত্বে, ঠিক আছে। এবং আমরা দেখেছি যে অনেক সময় যেটা অবশ্য টেলিভিশনের পর্দায় বলা ঠিক না, যে অনেক সময় দেখেছি যে একটা দল চালাতে অর্থের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে ডক্টর সিদ্দিকুর রহমান সলভেন্ট, উনি এই যে চাকরি ছাড়ার আগে উনি এনভায়রনমেন্টাল কন্ট্রোল ডিপার্টমেন্টের উনি ইঞ্জিনিয়ার, আপনারা জানেন, উনি পিএইচডি করা একজন মানুষ, উনি এখানে উচ্চ বেতনে চাকরি করতেন। উনি চাকরি করা অবস্থায় তখন এই দলের সভাপতি হলেন, পরবর্তীতে উনি রিজাইন করলেন। উনি নিজের পকেটের পয়সা দিয়া, বেশিরভাগ পয়সা উনি দিতেন। আমরা দেখেছি একটা মিটিং হলে মিনিমাম $2000 খরচ হইতো আমাদের। নেতা কর্মীরা ভাইস প্রেসিডেন্টরা 100 টাকা 200 টাকা করে চাঁদা দিত, অন্যান্য সম্পাদকরা 50 টাকা 100, যার পক্ষে যা সম্ভব। দেখা গেল যে আমাদের চাঁদা উঠছে 500 টাকা বা 600 টাকা বা 700 টাকা, আর পুরো টাকাটা ডক্টর সিদ্দিকুর রহমান পকেট থেকে একটা চেক লেখা দিয়ে দিতেন। পত্রিকা বিজ্ঞাপন যে টাকাটা আসতো এটা সংকুলন হতো না, টাকা দিত না, ডক্টর সিদ্দিকুর রহমান তার পকেট থেকে চেক লিখে দিত সাংবাদিকদেরকে। এটা তো দায়িত্ব ছিল সেক্রেটারি সাজ্জাদের, টাকা কালেকশন করা, টাকা ব্যবস্থা করা। উই ডোন্ট সি হিম এনি টাইম, যে সে তো তাকে কখনো তো দেখিনি কোনো টাকা ম্যানেজ করতে, তার পকেটে তো কোনো টাকাই ছিল না। এই টাকা ডক্টর সিদ্দিকুর রহমান দিয়া দলটাকে চালিয়ে আসছে। তো তাহলে সেক্রেটারি হিসাবে তার এই অপারগতাটাও তো কোনো নেতাকর্মী এটাকে সিরিয়াসলি নেয় নাই, যে ঠিক আছে একটা মানুষ অর্থনৈতিকভাবে ইনসলভেন্ট হতেই পারে, কিন্তু দলের প্রতি যদি তার লায়াবিলিটি থাকে সেটা দিয়ে কভার হয়ে যায়, তাহলে আপনাকে মনে রাখতে হবে। এবং ডক্টর সিদ্দিকুর রহমান তার প্রতি বরাবরই আন্তরিক ছিল। আমরা দেখেছি তাকে অর্থনৈতিকভাবে উনি সাহায্য করেছেন, যে উনি আমার সহকর্মী, আমরা একই রাজনীতি করি, এই কথাটা যদি আমার বলা ঠিক না, কিন্তু আমরা দেখেছি তো বাস্তবতা। এখন তারপরও এই ঘটনা যখন চলছে, এরপরে এই আজকে বহিষ্কারের প্রক্রিয়াটা কেন হলো? বহিষ্কারটা কেন হলো? যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মিটিং হলো নেত্রী চলে যাওয়ার পর, গত বছর আগের বছরই তো 2015 নেত্রী যখন চলে গেল, নেত্রী চলে যাওয়ার পরে নেত্রী সম্মেলনের আগেও আমরা দেখেছি যে প্রেসিডেন্টকে সাজ্জাদ সহযোগিতা করে নাই নেত্রীর সম্বর্ধনায় সেক্রেটারি হিসাবে। ওখানেও গ্রুপিং, ওনারা চাইছে, উনি সহ যারা প্রেসিডেন্টের বিরোধিতা করেছেন নেত্রীর সম্বর্ধনা অনুষ্ঠানে, ওনারা চাইছে প্রেসিডেন্ট যাতে সফল একটা সম্বর্ধনা করতে না পারে। সফল সম্বর্ধনা না করতে পারলে নেত্রী ডক্টর সিদ্দিকের উপর বিরক্ত হবেন, বিরক্ত হলে ডক্টর সিদ্দিকুর রহমানকে হয়তো দল থেকে বের করে দিবেন, এমন অপারগতার অভিযোগ আইনা। সুতরাং সে দৃষ্টিকোণ থেকে তারা ভিন্নভাবে মিটিং করে ভিন্নভাবে নেত্রী সম্বর্ধনা করার জন্য অথবা কোনো একটা সিন ক্রিয়েট করার জন্য তারা চেষ্টা করেছে। কিন্তু
নেত্রী ডক্টর সিদ্দিকুর রহমানকে অনেক বেশি ভালো জানেন এবং তার প্রতি আস্থা আছে, যার কারণে ডক্টর সিদ্দিকুর রহমানকে আমরা দেখেছি, আমরা সহ ভাইস প্রেসিডেন্ট সহ আমাদের অন্যান্য সম্পাদক মণ্ডলী সহ আমরা দিন রাত 24 ঘন্টা নির্ঘুম রাত্রি কাটিয়ে আমরা নেত্রী সম্বর্ধনার আয়োজন করেছি। হোটেল ঠিক করেছি ওনার সাথে যাইয়া, উনি ওনার পকেটের টাকা দিয়া, ওনার ক্রেডিট কার্ড দিয়া উনি হোটেল বুকিং করেছেন। কই সেক্রেটারি তো কোনো দায়িত্ব নিতে দেখলাম না, এটা তো সেক্রেটারির কাজ, বা সেই জায়গায় কাজগুলো তো করে নাই। তাহলে যাও ঠিক আছে, তারপর নেত্রী সম্বর্ধনা হয়ে গেল, নেত্রী সম্বর্ধনা হয়ে গেল, যথারীতি নেত্রী চলে গেল। আমরা তো ওনাকে দেখেছি, উনি ওনার একটা গ্রুপ নিয়ে জ্যাকসন হাইতে মহড়া দিতেন প্রেসিডেন্টের বিরুদ্ধে। আমরা যখন প্রেসিডেন্ট সহ রাস্তায় হাঁটতাম, জ্যাকসন হাইটের রাস্তায়, প্রকাশ্যে দিবালোকে প্রেসিডেন্টের উপরে চড়া হয়েছে অনেকগুলো ছেলেবেলে, প্রকাশ্যে দিবালোকে প্রেসিডেন্টের পথ চলায় বাধাগ্রস্ত করছে। কেন? এসব জুনিয়র ফলাবাইন, এরা আওয়ামী রাজনীতি করে ভালো কথা, কিন্তু এত বড় দৃষ্টতা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট তো শুধু ডক্টর সিদ্দিক নয়, সে তো একটা সিম্বল। এটা তো জননেত্রী শেখ হাসিনার মনোনীত একজন প্রেসিডেন্ট, সে একজন শিক্ষিত ভদ্রলোক। আমরা প্রত্যেকে আওয়ামী লীগ যারা করি, প্রত্যেকে আওয়ামী লীগের প্রত্যেক মানুষগুলো ভদ্রলোক, এবং আমরা একটা বিশাল দল করি, আমরা প্রত্যেকেই এই দলের প্রতি শ্রদ্ধা করি, প্রত্যেকের আমাদের অবদান আছে। কিন্তু একটা ক্ষুদ্র স্বার্থে, ক্ষুদ্র একটা রিজনে আরেকজন দ্বারা পরিচিত হইয়া আমরা প্রকাশ্যে দিবালোকে ডক্টর সিদ্দিকুর রহমানকে গালিগালাজ করব, আক্রমণ করব। হোয়াট ইজ দিস? এটা তো একটা মধ্যযুগীয় বর্বরতা। এখানে তো রাস্তায় মারপিট করার কোনো ব্যবস্থা নাই, এটা একটা সভ্যদেশ, যার কারণে আমরা এড়িয়ে গেছি। আমরা দেখেছি, আমরা যখন প্রিমিয়াম মিষ্টি রেস্টুরেন্টের সামনে দিয়ে হাঁটা যাই, অথবা আপনার আরেকটা রেস্টুরেন্ট আছে না, ওই যে কিনা হাটবাজার, ওই রাস্তা দিয়ে হাঁটা যাই, প্রকাশ্যে গালাগালি করছে প্রেসিডেন্টের সামনে পথ অবরোধ করে দাঁড়িয়েছে কিছু কিছু ছেলেবেলে। সুতরাং এগুলো কেন হয়েছে? এগুলোকে ইন্ধন দিছে একটা গ্রুপ, রাইট? তো সেই গ্রুপগুলা আবার কি করছে, ওই সময়ের মধ্যে প্রকাশ্যে মিটিং করেছে, জ্যাকসন হাইটসে মিটিং করিয়া প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে প্রেসিডেন্ট নাকি নেত্রী সম্বর্ধনার টাকার হিসাব দেয় নাই। অথচ ডক্টর সিদ্দিকুর রহমান সাংবাদিক সম্মেলন করিয়া সমস্ত টাকার হিসাব দিছে। কিন্তু যাদের কোনো 1 টাকার অবদান নাই, যাদের 1 ফেনির অবদান নাই, যাদের কোনো কন্ট্রিবিউশন নাই নেত্রী সম্বর্ধনায়, তারা কি করে দাবি করে যে ডক্টর সিদ্দিকুর রহমান হিসাব দেয় নাই? সুতরাং তারা মিটিং ডাকিয়া সাংবাদিক সম্মেলন করিয়া তারা ডিনার করেছে। ডিনার করিয়া প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমানকে অকথ্য ভাষা গালিগালাজ করেছেন। গালিগালাজ করিয়া আবার তাকে এবং তার স্ত্রীকে সহ বহিষ্কার করেছেন। কিন্তু জিনিসটা যেটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে যে এটা তো নট অনলি সিদ্দিকুর সাজ্জাদুর রহমান সাজ্জাদুর রহমান সাজ্জাদের সাথে আরো বেশ কয়েকজন ছিলেন, রাইট? সেটা আমি বলতেছি, ইনক্লুডিং নিজাম চৌধুরী, রাইট? সো যখন সাসপেন্ড করা হলো বা শোকজ করা হলো, তখন সবাইকে করা হয়েছে একসাথে, 12 জন না কতজনকে করা হয়েছিল বোধহয়, সবাইকে দলে আবার ফিরিয়ে নেওয়া হয়েছে, যার যার পদে আবার পুনর্বহাল করা হয়েছে। কিন্তু তাইলে সাজ্জাদের ব্যাপারে আচরণটা কেন? আমি আপনাকে বলি যে কথাগুলা, আমি ওই নোটিশটা আপনারাও দেখেছেন যে যখন ওনারা সাজ্জাদ সহ নিজাম ভাই সহ বাকি যারা মিটিং করিয়া ডক্টর সিদ্দিকুর রহমানকে বহিষ্কার করলেন, টেলিভিশনে পত্রপত্রিকায় যখন বাংলাদেশের নেত্রী জানতে পারছে, নেত্রী রাইট ওয়ে নির্দেশ দিয়েছে যে আমাদের প্রাইম মিনিস্টারের উপদেষ্টা, তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে, যে কারা এটা করেছে এটা ফাইন্ড আউট করো এবং এদের প্রত্যেককে শোকজ করো এবং নোটিশ দাও, আমি দেখব। তখন সে রাইট ওয়ে নোটিশ ইস্যু করে এই নোটিশের কপি ডক্টর সিদ্দিকুর রহমানকে পাঠাইছে, নিজাম চৌধুরীকে পাঠাইছে, আইরিন পারভিনকে পাঠাইছে। হ্যাঁ, আরো এই নোটিশ কি, এই নোটিশের মধ্যে কি লেখা ছিল, মানে কয়জনের নাম উল্লেখ ছিল ওখানে? ছিল কোন নাম ছিল এইভাবে আমি বলি, those who make the arrangement this meeting, those who are organizer, যারা মিটিং against সিদ্দিকুর রহমান issue show cause notice and at the same time Dr. Sajjadur Rahman Sajjad will be suspended
ফ্রম দ্য পার্টি এর ব্যাপারে এটা স্পেসিফিক লেখছে যে আনটিল ফার্দার নোটিশ। হ্যাঁ, তার প্রত্যেকের উপর প্রত্যেকে আপনার শোকজ ইস্যু করা হয়েছে, তাকে বহিষ্কার করা হয়েছে এবং সেটা পরবর্তী নোটিশ পরবর্তী দেওয়া পর্যন্ত তাকে তার উপরে এই সিদ্ধান্ত বহাল থাকবে। সুতরাং 2 বছর এইভাবে কাটে গেছে, কেউ তো কোনো আওয়াজ তোলা নাই। যারা মনে করেন এই যে আইরিন পারভিন এক্সাম্পল, আইরিন পারভিনের বাবার ঘরে বলতে গেলে আওয়ামী লীগের সূচনা, ঠিক আছে, তার বাবা একজন ত্যাগী নেতা ছিলেন, আমরা আমাদের সাথে একসাথে আমরা কাজ করেছি। আইরিন পারভিন আমার মনে হয় আমার জীবদ্দশায় যুক্তরাষ্ট্রে একদিনও আওয়ামী লীগের মিটিং মিস করে নাই, সে জয়েন্ট সেক্রেটারি, তাকেও শোকজ করা হয়েছে, তার প্রতি তো সকলের একটা সহানুভূতি আছে, সে তো কোনো আওয়াজ তোলে নাই। ডক্টর নিজাম চৌধুরী, সে তো প্রভাবশালী একজন জয়েন্ট সেক্রেটারি, সেও তো কোনো আওয়াজ করে নাই। আমাদের মহিউদ্দিন দেওয়ান, আমাদের মামুন, আব্দুল হাসিব মামুন, এরা তো সাংগঠনিক সম্পাদক, তারপরে আমাদের আরেকজন ওই যে মাহবুবুর রহমান মুক্তিযোদ্ধা ভাইস প্রেসিডেন্ট, প্রত্যেকে প্রভাবশালী এবং প্রত্যেকের অবদান আছে দলের প্রতি। কই শোকজ নোটিশ পাইয়া কেউ তো এটা নিয়ে প্রশ্ন তোলে নাই, তারা প্রত্যেকে মানিয়ে গেছে যে হ্যাঁ এই নোটিশ কেন্দ্র থেকে আসছে আমরা, এবং সাজ্জাদও তো কোনো আর্গুমেন্ট করে নাই, হি অ্যাগ্রিড উইথ দিস। কিন্তু এখন কথা হলো 2 বছর পরে কেন ওদেরকে আনা হলো ওকে আনা হলো না, এই কথাটা আসছে, ঠিক আছে। 2 বছর ওরা পানিশমেন্ট পাইছে এবং ডক্টর সিদ্দিকুর রহমান খুব ইমার্জেন্সিতে, আপনারা জানেন যে সে একটা জরুরি সভা ডেকেছে, কার্যকরী কমিটির সভা, এবং সে আমাদেরকে এর আগে আমাদেরকে নিয়ে বসছে যে নেত্রী এবং কেন্দ্র থেকে বলা হয়েছে আগামী নির্বাচন একটি চ্যালেঞ্জিং বিষয় বাংলাদেশের সামনে আসতেছে, বিএনপির বিরুদ্ধে আমরা আবার নির্বাচন করতে হবে, একটা চ্যালেঞ্জিং ব্যাপার। সুতরাং এই মুহূর্তে আমাদের ঐক্য ভীষণ দরকার। সুতরাং সেই ঐক্য রক্ষার জন্য আমাদের দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা আবার যাদের উপরে শোকজ নোটিশ আছে এটা রিমুভ করে এক হয়ে কাজ করো, যার কারণে আমরা আমাদের অনেকে নাখোশ হয়েছে যে এরা এত বেয়াদবি করলো, এরা এত অন্যায় করলো, আবার কেন ডক্টর সিদ্দিকুর রহমান ওদেরকে দলের মধ্যে ফিরে আনলো। ইভেন আমিও স্পেসিফিক 2-1 ব্যক্তির উপর আমার ক্ষোভ ছিল, সেটা আমার ব্যক্তিগত ক্ষোভ থাকতেই পারে, কিন্তু আমি দলের স্বার্থে আমরা প্রত্যেকে মানে নিছি যে ঠিক আছে নেত্রীর এই নির্দেশ আমাদের অবশ্যই মানতে হবে, ঠিক আছে, যার কারণে আমরা প্রত্যেকে এটা মানে নিছি যে ঠিক আছে তারাও তো আওয়ামী লীগ করতো, তারাও তো ত্যাগী নেতা, তাদের অবদান আছে। কিন্তু সেই ক্ষেত্রে সেই সবচেয়ে কাকতালীয় ব্যাপার হলো দেখেন ডক্টর সিদ্দিকুর রহমান মেন্টালি সে কত ডেভেলপ, সে আমি মানে তার পক্ষে সাফাই যাচ্ছি না, যেটা বাস্তবতা, সে মেন্টালি কত ডেভেলপ, সে কত উন্নত একজন মানুষ, যেখানে শোকজ প্রাপ্ত প্রত্যেকে আসছে, অন্যান্য কার্যকরী কমিটির প্রত্যেকে আসছে, ইভেন সে ডক্টর সে সাজ্জাদুর রহমান সাজ্জাদকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, আমরা দেখি তো হতবাক, হাউ কাম, সে তো বহিষ্কৃত, তার ব্যাপারে তো বলা হয়েছে ফার্দার নোটিশ ইস্যু না হওয়া পর্যন্ত সে দলে ফিরে আসতে পারবে না, আমরা দেখি হতবাক। তারপরে দেখলাম ডক্টর সিদ্দিকুর রহমান তাকে নিয়ে বক্তৃতা দেওয়ালো, এবং সেই বক্তৃতাতে কি বলছে যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ এখন বক্তব্য দিবেন। তো ডক্টর সাজ্জাদুর রহমান সাজ্জাদ সেটা মাইনে নিয়ে তার যে বহিষ্কার আদেশ স্টিল অ্যালাইভ, সেইটা মাইনে নিয়েই তো ওদিন সে কার্যকরী কমিটির ডাকা মিটিংয়ে বক্তব্য দিয়েছেন, ঠিক আছে। তাহলে সেই মিটিং থেকে এই মিটিংয়ের দূরত্ব বোধহয় 6-7 মাস। আজকে আবার নতুন করি তার মধ্যে কোন বাসনার উদ্রেক হলো যে ইভেন এর মধ্যে গত বছর 2016 নেত্রী সম্বর্ধনা হলো, সেই সম্বর্ধনায় আব্দুল সামাদ আজাদ যিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, তাকে ভারপ্রাপ্ত হিসেবে নেত্রী ওকে দিছে যে হি ক্যান গো হেড অ্যাজ এ অ্যাক্টিং সেক্রেটারি জেনারেল যুক্তরাষ্ট্র, এবং সে অনুষ্ঠানটা পরিচালনাও করেছে। তো সুতরাং সেই ক্ষেত্রে কেন্দ্রের বৈধতাও তার প্রতি আছে ভারপ্রাপ্ত হিসেবে, এবং সেই ক্ষেত্রে সাজ্জাদের অবস্থান কি, হি ইজ গুড বাই, ঠিক আছে। কিন্তু এটা তো সে নিজেও জানে, সে একজন সংগঠন করা ছেলে, সে বলছে সে মৌলভীবাজার ছাত্রলীগের সভাপতি ছিল বা মৌলভীবাজারে লেখাপড়া করছে, ওখানে ছাত্রলীগ করতো। তো তার যদি রাজনীতির ব্যাকগ্রাউন্ড থাকে তার তো এগুলো নিয়ে আর্গুমেন্ট করার কোনো দরকার ছিল না। কেন আজকে কোনো অজ্ঞাত কারণে সে আজকে এমন একটা দিন, যে দিনটা কি কোন দিন, যে 17 এপ্রিল, অর্থাৎ কি যখন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী সরকার যখন গঠিত হলো, কোথায়
কুষ্টিয়ার আম্রকাননে, হ্যাঁ, এটি একটি জাতীয় দিবস। এটি বাংলাদেশ এখন আওয়ামী লীগ থেকে জাতীয় দিবস হিসাবে মুজিবনগর দিবস পালন করা হচ্ছে। ঠিক একইভাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এখানে ঘটা করি এই দিবসটা পালন করার জন্য সমস্ত আয়োজন করেছে। আমরা দেখেছি নেতা কর্মীদের মধ্যে একটা, তো ওই দিন না বুঝছি, তো ওই দিন তো সাজ্জাদ সাহেব ওইখানে গিয়ে উনি তো কথা বলতেছেন যে আমাকে কেন বহিষ্কার রাখা হয়েছে, অন্য সবাইকে নেওয়া হয়েছে, আমাকে কেন এভাবে রাখা হয়েছে, আমি জিনিসটা জানতে চাই। না ওনার বক্তব্য আমি শুনছি, আই ওয়াজ দেয়ার, আপনি দেখছেন, আপনি তো ফুটেজ দেখালেন। উনি বলছে যে আমাকে প্রেসিডেন্ট সাহেব আমাকে যে বহিষ্কার করা হয়েছে, আমাকে বহিষ্কারের কাগজ দেখান। তো ওই কাগজ তো দেখার দরকার নাই, ওইটা তো ইমেল পাঠাইছে, ওই ইমেল তো ওনার কাছে আছে অলরেডি, যে মানে এই 7 জন বহিষ্কার, 7 জনকে শোকজ এবং সাজ্জাদুর রহমান সাজ্জাদকে আপনার বহিষ্কার করা হলো, সাসপেন্ড করা হলো, এবং তার সাসপেনশন ফার্দার নোটিশ ইস্যু, পরবর্তী নোটিশ ইস্যু না করা পর্যন্ত তার সাসপেনশন বহাল থাকবে। সেইটা যায় না শুনা তার তো একটা উপায় ছিল, সে ঢাকায় গিয়া দলের হাইকমান্ডের সাথে হোক, দলের সেন্ট্রাল লিডারদের সাথে হোক, সে যোগাযোগ করিয়া ক্ষমা চাইয়া বা তার ভুল ত্রুটি সংশোধন করিয়া সে যদি এটা মানে আপনার খণ্ডাইতে পারত, তাহলে তো সে আসলে আমাদের তো কোনো আপত্তি ছিল না কারো। কারণ ডক্টর সিদ্দিকুর রহমানও তো কোনো আপত্তি নাই যে ওনাকে নেওয়া যাবে না, উনি তো সেই কাজটা করেন নাই। উনি কেন এইভাবে, মনে করেন দ্য থিং ইজ দ্যাট আপনাকে বুঝতে হবে যে মুজিবনগর দিবস যেদিন আওয়ামী লীগ প্রবাসী সরকার প্রতিষ্ঠা করেছে, হ্যাঁ, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে, সে কেন এই দিবসটাকে চুজ করলো, এবং সে চুজ করছে তারা যাকে পিছন থেকে ইন্ধন দিছে, যারা আমরা দেখি পত্র পত্রিকায়, ইভেন ফেসবুকে ডক্টর সিদ্দিকুর রহমানকে গালিগালাজ করে, ব্যঙ্গচিত্র ছাপাই, হ্যাঁ, যারা ওই দিন ওই রাস্তায় সিদ্দিকুর রহমানকে আক্রমণ করেছে, ওই সমস্ত কিছু লোকজন সহ এবং আরো কিছু অপরিচিত লোক যারা জীবনে কোনোদিন আওয়ামী লীগের রাজনীতি করা নাই, যাদেরকে আমরা মাঠে ময়দানে দেখি নাই, এরকম কিছু লোক নিয়ে ওখানে হাজির হওয়ার তো কোনো দরকার ছিল না। এবং ঠিক আছে, সে হাজির হয়েছে, তার প্রশ্নগুলো সে প্রেসিডেন্টকে সরাসরি জিজ্ঞাসা করছে, প্রেসিডেন্টের জবাবে সে সন্তুষ্ট হয়েছে, আমরা দেখেছি। প্রেসিডেন্টের জবাবে সে আর আর্গুমেন্ট করে নাই, সে এটা মাইনে নিছে। কিন্তু অতি উৎসাহী যারা তার অতি উৎসাহী হইয়া এবং তার, আমি বলবো এভাবে, তার বারাটিয়া সেজে এই অনুষ্ঠানটাকে ফন্ড করেছে, এই অনুষ্ঠানে ডক্টর সিদ্দিকুর রহমান সহ আওয়ামী লীগের সিনিয়র নেতাদের মারার জন্য উদ্যত হয়েছে। আমরা তাদের সে জঘন্য চেহারা, সে মানুষের দুটো দিক থাকে, একটা হিউম্যান বিংয়ের অ্যানিম্যালিটি এবং রেশনালিটি। রেশনালিটি থাকলে মানুষ সুস্থ স্বাভাবিক থাকে, আর যখন অ্যানিম্যালিটি গ্রো করে বেশি, তখন মানুষ অ্যানিম্যালের রূপ ধারণ করে। আমরা দেখেছি কিছু লোক অ্যানিম্যালের চেহারা প্রদর্শন করে সেদিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মিটিং ফন্ড করেছে এবং প্রেসিডেন্টের গায়ে হাত তোলার চেষ্টা করেছে। এটি মধ্যযুগীয় বর্বরতা, এটি সভ্য জগতের একটা কলঙ্ক, এবং বাংলাদেশ আওয়ামী লীগকে পৃথিবীর সমস্ত জায়গায় কলঙ্কিত করেছে কিছু চিহ্নিত লোক। সুতরাং ডক্টর সাজ্জাদুর রহমানের বহিষ্কার আদেশের নামে কিছু দলীয় উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক ওই মারমুখী আচরণ নিয়ে যে ঘটনার অবতারণা করেছে, এটি সম্পূর্ণ উদ্দেশ্যমূলক। এটি ডক্টর সিদ্দিকুর রহমানকে কলঙ্কিত করার জন্য, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে কলঙ্কিত করার জন্য সুপরিকল্পিতভাবে দলের মধ্যে লুকিয়ে থাকা ঘাতকদের কাজ। আপনাদের আরেকটা জিনিস যেটা, যে এরপরে তো আপনার একটা মিটিং হয়েছে, কার্যকরী কমিটির মিটিং, ওই মিটিংয়ে এটা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? কোনটা? যেটা এই যে 17ই এপ্রিলের যে ঘটনা, এই ঘটনা এরপরে কোনো এটার ফার্দার কোনো অ্যাকশন বা কোনো? না, ফার্দার অ্যাকশন মানে কার্যকরী কমিটির মিটিং হয়েছে, কার্যকরী কমিটির মিটিংয়ে এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে ওরা যে উদ্ধত আচরণ করেছে, শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছে, হোয়াট উই শুড ডু নেক্সট, আওয়ামী লীগের কী করা উচিত, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এগুলো নিয়ে মনে করেন কথা হবে, দলের হাইকমান্ডকে জানানো হবে, হাইকমান্ডের সাথে আলাপ করিয়া তাদের মতামত সাপেক্ষ হাইকমান্ড যদি মনে করে যে হ্যাঁ উই শুড টেক সাম র্যাপিড অ্যাকশন,
তাদের সিদ্ধান্ত মোতাবেক, কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক যদি অ্যাকশনে যেতে হয় যাবে। আবার যুবলীগ, হ্যাঁ, যুবলীগের মধ্যে যে গন্ডগোল, না যুবলীগের ব্যাপারে আই ডোন্ট ওয়ান্ট টু পাস এনি কমেন্ট, কারণ আমি যুবলীগের কিছুই না। আমি দেখি যুবলীগ যারা এখানে দীর্ঘদিন ধরে করে আসতেছে, তারা কাজ করে, দলের ভালো মন্দ বিভিন্ন সময়ে তারা কাজ করে আসছে দলের জন্য, তাদের যথেষ্ট কন্ট্রিবিউশন আছে, কিন্তু সামটাইম দে বিকাম ম্যাড। কিন্তু একটা জিনিস, যাই হোক, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ওনার সাথে উনি তো একসময় ছাত্রলীগ মৌলভীবাজার জেলা প্রেসিডেন্ট ছিলেন, সো একটা ব্যাকগ্রাউন্ড ওনার আছে, একেবারে প্রাগৈতিহাসিক, এই যে প্রোডাক্ট অফ ছাত্রলীগ। তারপরে কাজী কয়েস সাহেব, উনিও সিলেট জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট, এবং ওনাকে সবাই চিনে, বোনাফাইড আওয়ামী লীগের 100%, এতে কোনো কারো বিরোধ নাই। আপনি মনে করেন যে আব্দুর রহিম বাদশা, হাজী এনাম, এরা সবাই কিন্তু সারা জীবনই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। 100 আমরা দেখছি না এখানে। সো এখন এই সবাইকে ঐক্যবদ্ধ করা, সবাইকে তাদের ব্যথা বেদনা শোনা এবং তাদের এইটা দূর করার ব্যাপারে আপনারা যারা আওয়ামী লীগ আছেন তারা কোনো উদ্যোগ নিতে অসুবিধা কোন? হ্যাঁ, তাহির ভাই আমি বলি, আপনি এটা মাথায় রাখবেন, আপনি তো জানেন যে ডক্টর সিদ্দিকুর রহমান আপনার যখন বহিষ্কার করলো 8 জনকে, ওদের বহিষ্কারের 2 বছর পার হয়ে যাওয়ার পর নেতা কর্মীরা আজকে যারা এখানে ওদিন বিদ্রোহ ঘোষণা করলো, এরা ছিল ওদেরকে আনার ব্যাপারে প্রচন্ড বিরোধী। ঠিক আছে, এই যে নিজাম চৌধুরী, আইরিন পারভিন, হ্যাঁ, মহিউদ্দিন দেওয়ান সহ বাকিদেরকে, মোজাহিদ ভাই, এদেরকে আনার ব্যাপারে ওরা মনে করেন ওরা ছিল চরম বিরোধী। কিন্তু ডক্টর সিদ্দিকুর রহমান বলছে, দেখো ভাই, আমরা প্রত্যেকে আওয়ামী লীগ করি, প্রত্যেকের অবদান আছে, চলার পথে অনেকে ভুল ত্রুটি করছে, এরা এর জন্য ক্ষমাও চাইছে। আগামী 2019 সালের নির্বাচনে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করি, বিএনপির সাথে জিততে হবে, সেই ক্ষেত্রে আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই, কাউকে বাদ দিয়ে আওয়ামী লীগ করা যাবে না, নেত্রীর নির্দেশও তাই। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যদি সম্ভব হয় অন্তত আমরা 200-300 আওয়ামী লীগ কর্মী 2019 সালের নির্বাচনে বাংলাদেশে যাব, নিজ নিজ এলাকায় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য। ঠিক এই আহ্বানের সাড়া দিয়ে প্রত্যেকে ম্যানেজ করে সেদিন কার্যকরী কমিটি সভা ডাকিয়া সবার উপস্থিতিতে, এবং তারা অ্যাপোলোজাইজ চাইছে যে উই মেক এ মিস্টেক, উই ওয়ান্ট অ্যাপোলোজাই ফ্রম যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আমরা আর ভুল করবো না অতীতের মতো, আমরা নেত্রীর নির্দেশ মাইনা আমরা ঐক্যবদ্ধ আওয়ামী লীগের ব্যানারে কাজ করবো। সেদিন তো তারাও ছিল। নিজাম চৌধুরী সাহেব, দেখা যায় যে সাজ্জাদ সাহেব যারা বলছেন, নিজাম চৌধুরী সাহেব অনেক পরামর্শ দিয়েছেন উনি সব। নিজাম চৌধুরী সাহেব ওনার ভাষায় যে উনি বিহাইন্ড অফ অল দ্য প্ল্যান। এখন দেখা যায় যিনি পরিকল্পনা করলেন সেই পরিকল্পক ঠিকই আছেন, কিন্তু যিনি পরিকল্পনার সামনে গিয়ে ওনার পরিকল্পনা এক্সিকিউট করতে গেলেন তাকেই আজকে বিপদে পড়তে হয়েছে। আমি আপনাকে বলি হাজাদ ভাই, পরিকল্পনার বিষয় না, আপনি যখন রাজনীতি করেন, 1 মিনিট আছে, 1 মিনিট, হ্যাঁ, আপনি যখন রাজনীতি করেন আপনাকে সব স্বার্থ ত্যাগ করিয়া যদি আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে পছন্দ করেন, জননেত্রী শেখ হাসিনার প্রতি আপনি লয়াল হন, তাহলে আপনাকে সব কিছু অ্যাভয়েড করে এটা মানে নিতে হবে যে আমি কিছুই ফেলাম না এই জীবনে, আমি জননেত্রী শেখ হাসিনা আমার নেত্রী, আমি তার নেতৃত্ব মানি, আমি বাংলাদেশ আওয়ামী লীগের ভালো চাই, বাংলাদেশ আওয়ামী লীগ যুগ যুগ ধরে ক্ষমতা টিকে থাকুক। আমার একটি আচরণের কারণে যদি আওয়ামী লীগের ইমেজ নষ্ট হয়, তাহলে তা আমি দলটাকে শেষ করে দিলাম, আমি নিজেও শেষ হয়ে গেলাম। সেই রাজনীতি যদি কেউ করে থাকে তাহলে সেই রাজনীতি ফলাফল হবে অন্তঃশ্বাস শূন্য, ত্যাগ সবচেয়ে বড় আওয়ামী রাজনীতিতে। আমরা যারা ত্যাগী রাজনীতি করি আমরা যুগ যুগ টিকে থাকবো, আমরা কোনোদিন ভোগের রাজনীতি করি না, করবোই না। থ্যাংক ইউ সো মাচ জনাব শামসুদ্দিন আজাদ, আপনার আজকের সময় দেওয়ার জন্য, এবং আমি আশা করি অনেক জিনিস আপনি ক্লিয়ার করতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে আপনাদের সাথে, ততক্ষণ সবাই ভালো থাকুন এবং টাইম টেলিভিশন দেখুন। থ্যাংক ইউ দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।